এখন পেঁয়াজের দাম অনেক কম, তাই অনেকগুলো পেঁয়াজ আমি এখানে কুচি কুচি করে নিয়েছি। সাথে কিন্তু আরো কিছু রয়েছে, এখানে রয়েছে মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ। আজকে আমি এগুলো দিয়ে একটা মজার তরকারি রান্না করব, যেটা আমি আগে কখনোই খেতাম না, যেটা দেখলে আমার গায়ে জ্বর আসতো। এখানে আমি করলা কেটে নিয়েছি, তার সাথে কেটে নিয়েছি আলু। করলার সাথে আলু না দিলে তো জমবেই না। তো চলুন দেখে আসি এই করলা আলুর তরকারিটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি চুলাতে একটা কালো কড়াই চাপিয়ে দিয়েছি, মানে লোহার কড়াই। সেখানে দিয়ে দিলাম কুচি করে রাখা করলা, আলু সবগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এখানে দিয়ে দিব একে একে সব রকম মশলা। প্রথমে দিয়েছি কাঁচা মরিচ, এই মরিচটাতে কিন্তু অনেক ঝাল রয়েছে। তারপরে এখন এখানে দিয়ে দিব ওই যে কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেটা দিয়ে দিলাম। যতটুকু করলা ততটুকু পেঁয়াজ, আর দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা বাটা, দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম কালার আসার জন্য মরিচের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেল একটু বেশি লাগে করলার তরকারিতে, পেঁয়াজ যেমন বেশি লাগে তেলও ঠিক তেমন বেশি লাগে। এখন হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে অনেকক্ষণ ধরে মাখাবো। এইভাবে করলা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আগে একটা সময় ছিল যখন আমি করলা খেতাম না, করলার কথা শুনলে আমার গায়ে জ্বর আসতো, সেদিন আর ভাত খেতেই পারতাম না। আর এখন তো নিজের সংসার বলে কথা, যখন যা ইচ্ছা হয় তখন সেটাই করতে পারি। আগে তো করলার মধ্যে একটার বেশি পেঁয়াজ দিতে পারতাম না, আর এখন যতটুকু করলা ঠিক ততটুকু পেঁয়াজ দিয়েই আমি তরকারি রান্না করি, আর তরকারিটা খেতে ভীষণ মজা হয়। আর এভাবে খেতে খেতে করলা খাওয়ার অভ্যাস আমার হয়ে গেছে। শ্বশুর বাড়িতে আসার পরে যখন করলার তরকারি রান্না করতো, সেদিন আর আমি ভাত খেতে পারতাম না। আমার জামাই দেখে বলতো, আজকে তুমি ভাত খেতে পারোনি। ওই শুধু একমাত্র বুঝতো যে করলার তরকারি দিয়ে আমি আজকে ভাত খেতে পারিনি। তবু আমি কিছু বলতাম না, মুখ বুজে থাকতাম আর মাথা নাড়াতাম। এরকম ভাবে চলতে চলতে একটা সময় আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে করলার তরকারি খাওয়া। আসলেই মানুষ হচ্ছে অভ্যাসের দাস, সেটা আমি আমার নিজেকে দেখেই বুঝতে পারি। কত কিছুই খেতাম না, সেগুলো আস্তে আস্তে শ্বশুর বাড়িতে এসে খাওয়ার অভ্যাস হয়ে গেছে। ওই যে পরের বাড়ির বলে কথা, যেখানে নিজের কোনো জোর খাটবে না, যেখানে শুধু পরের বাড়ির শ্বশুর শাশুড়ি এগুলোরই জোর খাটবে, যেখানে আমি একেবারে কি বলবো যাযাবরের মতো ছিলাম। আর যখন নিজের সংসার হয়ে গেছে, তখন যা কিছু ইচ্ছা হয় নিজের মতো করে করি, কেউ বলার নাই, কেউ কিছু বলেও না। আর আমার হাজবেন্ডও এভাবে করলার তরকারি খেতে অনেক পছন্দ করে। আর মাছটাকে আমি 2-3 বার করে লবণ দিয়ে ধুয়ে নিই, তখন আর আষ্টে গন্ধ থাকে না। আর দেখেন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগবে। এই তো ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।